আলাইকুম, শুভ দুপুর। চলে এলাম ভারত ও বাংলাদেশ আপনাদেরকে দেখানোর জন্যে, তাই সবাই দেখতে থাকেন। এটাও আমাদের দেশ ছিল, পূর্ব পাকিস্তান। আজকে সেটা আমাদের কাছে নেই। একজন বলেছিলেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। আসলে এই বাংলাদেশ যদি আপনি না ঘুরে দেখেন তাহলে কিছু বুঝতে পারবেন না এটা কোন দেশ, এটা কেমন দেশ। তাই বলবো, আল্লাহর দোহাই লাগে, হিংসা অহংকার ছেড়ে দিয়ে আমার সোনার বাংলাদেশটা একটু ঘুরে দেখেন ভাই। আমার সোনার বাংলাদেশে যা আছে, আমার মনে হয় অন্য কোনো দেশে এত সুন্দর দৃশ্য, সৌন্দর্য আপনি পৃথিবীতে খুঁজেই পাবে না। কারণ যারা যেতে পারবে তারা দেখতে পাবে, আমরা অনেকে যেতে পারবো না। তাই তাদেরকে বলছি, ভাই আমার সোনার বাংলাদেশটা দেখেন। আমি সেদিনকে কুয়াকাটা, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙামাটি, সাজেক সব কিছু ঘুরে এলাম। কেন জানেন ভাই? বড় ইচ্ছা হয়, কারণ এই 2 দিনের দুনিয়া সব কিছু ছেড়ে যাব, সব কিছু ছেড়ে যাব। তাই কিসের মায়া আর কিসের হিংসা? সময় ফুরিয়ে যাবে, সময় ফুরিয়ে যাবে, সময় থাকবে না। তাই কিছু দেখেন আর মানুষকে ভালোবাসতে শেখেন। যারা মানুষকে ভালোবাসেন না তাদের জন্য আমি দোয়া করব, একটু মানুষকে ভালোবাসেন। আপনার মৃত্যুর দিনই সবাই থাকে পাশে ভাই, কাকে হিংসা করবে? এই মানুষকে হিংসা করলে আপনি কি নিয়ে যাবে? তাই আল্লাহর দোহাই লাগে, মানুষকে ভালোবাসতে শেখেন, নিজের পরিবারকে বেশি বেশি ভালোবাসা দেন। আপনি ভালো থাকবেন, আপনি ভালো থাকবেন, আমিও ভালো থাকবো রে ভাই। আজকে এই সোনার বাংলাদেশে আমার জন্মস্থান, কিছুর অভাব নেই। এই পাশে কবতক্ষ আমি দেখাতেছি, আপনারা দেখতে থাকেন। দেখেন কত সুন্দর একটা দেশ, সোনার বাংলাদেশ। তাই হিংসা না, অহংকার না, আল্লাহর দোহাই লাগে ভাই, মানুষকে যারা হিংসা করে তারা কখন মানুষ হবে ভাই? এই হিংসা করতে করতে যদি দিন ফুরিয়ে যায়, কি নিয়ে যাবে ভাই? সাদা কাপড়, হয় কয়েক টুকরো বাঁশ আর একটু আতর গোলাপ, তাছাড়া তো কেউ দেবে না রে ভাই। আপনাকে রেখে আসার সময় কেউ খবর নেবে না, কবরটাও কেউ দেখতে যাবে না রে ভাই। তাই এই মানুষগুলোর হিংসা না করে ভালোবাসতে শেখো ভাই। ভাই আল্লাহর দোহাই লাগে, এ দুনিয়ায় মানুষ আছে, এ দুনিয়ায় মানুষ আছে, সবই আছে ভাই। হয়তো আপনার আমার কিছু মানুষের জন্যে কিছু ভেসে ওঠে, ওই নোংরা কিছু মানুষের কাজ। তাহলেও ভাই, নোংরা মানুষগুলো অনেক ভালো আছে, তাদের কাছ থেকে কিছু শিক্ষা অর্জন করা যায়, তাদের কাছ থেকে কিছু ইতিহাসের কথা জানা যায় ভাই। কিন্তু তাই যদি না হতো, একজন ইমাম সাহেব মসজিদে নামাজ পড়ায়, ভালো কথা বলে, তার পিছনে লোক নেই, বরং ওই খারাপ মানুষগুলোর পাশে লক্ষ লক্ষ মানুষ। তারপরেও উপর তো আলা আছে একজন, সে তো নিশ্চয়ই বিচার করতে পারে। তাই আপনার আমার এই বিবেচনাটা একটু করা উচিত ভাই। কারণ আল্লাহ পাকের চোখে ভালো লাগছে, কেউ অপরাধী, কেউ হিংসা, সে ঠিকই দেখে। কিন্তু আপনি আমি একজন সাধারণ মানুষকে গালি না দিয়ে, তাকে হিংসা না করে তার পাশে থাকার চেষ্টা করি। এই পর্যন্ত আমার ভিডিও। সোনার বাংলাদেশ, আমি তোমায় ভালোবাসি। পাশে ইন্ডিয়া, পাশে ভারত, আবারও বাংলাদেশ। তাই
সবাইকে আমার অন্তরস্থানের দোয়া থাকবে, সবসময় ভালো থাকবে। আল্লাহ হাফেজ।